পঞ্চায়েত সিজন 4 রিভিউ দিতে যাচ্ছি গাইজ। যদি দেখে না থাকো তাহলে এতে ভরপুর স্পয়লার আছে, স্পয়লার ভর্তি আছে। মোটে ওই ভিডিও তার দেখো না, স্কিপ করো। এবার প্রথমে যেটা বলতে চাই, বড় স্পয়লার যেটা, ভূষণ জিতে যাবে বন্ধুগণ। ভূষণ ভোটে জিতে যাবে। আমাদের প্রধানজি ভোটে হারবে। সচিবজি এমবিএতে পেয়ে গেছে বন্ধুগণ। এগুলো তো স্বাভাবিক জিনিস। যেটা বড় কথা সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাপ্রিজাল যদি ধরা হয়, যে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আমি যদি বলি, তাহলে অবশ্যই ভূষণ ফলাফল পেয়েছে। ভূষণ অনেক খাটাখাটনি করেছিল ইলেকশনের আগে, অনেক ধরনের প্ল্যান, অনেক কিছু তিনি করেছিলেন ভোটে জেতার জন্য। প্রতিটা পদক্ষেপে প্রধানজির পিছনে লেগেছে। এগুলো তো স্বাভাবিক জিনিস ইলেকশনের ক্ষেত্রে। সবই ঠিকঠাক আছে, একদম কোনো ভুল নেই এখানে। ডেমোক্রেসি, যে গণতন্ত্রের প্রপার মান রাখা হয়েছে এই সিরিজে কখনো। অতএব ভূষণজি যেটা করেছে সেটাই ভালো হয়েছে। ভূষণজি ক্ষমতা পেয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার, যে প্রধানজি জেতাটাই সব থেকে বড় কথা নয়, ভূষণজি জেতাটাও বড় কথা। শোটার নাজারিয়াটা শুধু চেঞ্জ করা দরকার আমাদের। সোজাভাবে যেটা আমরা দেখছি যে পঞ্চায়েতজি হেরে যাচ্ছে, প্রধানজি হেরে যাচ্ছে, সেটা আমরা দেখছি। কিন্তু প্রধানজি যে কিনা সবসময় নিজের এরিয়াকে সবসময় পয়েন্ট আউট করে যে আমার এরিয়ায় সবসময় বেশি ডেভেলপমেন্ট হবে, সেটা মোটেও ঠিক নয়। অ্যাজ এ জেনারেল একটা সেন্সে বলা যায়, যখন একটা জায়গার প্রধান হওয়া যায়, তার উচিত পুরো এরিয়াটাকে লক্ষ্য রাখা, তার নিজের সাইডটাকে নয়। এবার ভূষণজি তার এরিয়া আলাদা হওয়া সত্ত্বেও সে সবসময় প্রধানজির এরিয়াতেও লক্ষ্য রেখেছে, এবার তার এরিয়াতেও লক্ষ্য রেখেছে। এটা ঠিক নয়। এটা যদি বন রাক্ষসকে পোর্ট্রে করা হতো তাহলে আমাদের বন রাক্ষসকেই ভালো লাগতো। কারণ যে একটা পার্টি কত বছর থাকতে পারে ক্ষমতায়, সে দুবার ক্ষমতায় ছিল, 5-5-10 বছর। আর ক্ষমতায় না থাকাই উচিত। পঞ্চায়েতের ডাইরেক্টর, পঞ্চায়েতের স্টোরি রাইটার অবশ্যই এটার উপর ধ্যান দিয়েছে। ভূষণ ইলেকশন জিতেছে, তাকে কংগ্রেচুলেশন। তার অনেক স্যাক্রিফাইস আছে এতে। সে বিধায়কজির কাছে অনেক গাল শুনেছে, অনেক বকাবকি শুনেছে, তাকে অনেক অপমানিত হতে হয়েছে। অ্যাট দ্য এন্ড সে তার ফল পেয়েছে। অবশ্যই প্রধানজির অনেক ভুল ছিল। প্রধানজি প্রচুর ওভার কনফিডেন্স তার। প্রধানজি নিজের ক্ষমতার বিশাল অহংকারী, সেগুলোর কারণে আজ তিনি হারলেন ভোটে। এগুলো অবশ্যই আমাদের সিরিজ দেখে থেমে গেলে চলবে না, আমাদের নিজের লাইফেও কাজে লাগাতে হবে, যে এই ধরনের জিনিসগুলো আমাদের নিজেদের মধ্যেও যাতে না আসে। মানে বলবো, রিঙ্কির সাথে আমাদের সচিবজির প্রেম সম্ভব হয়েছে। আমাদের রিঙ্কি সচিবজির প্রেমে পড়েছেন। সচিবজির এমবিএ হয়ে গেছে। শেষ যেটা সবার সন্দেহ, প্রধানজির উপরে গুলিকে চালিয়েছিল, তাহলে সেটা শো দেখলেই জানতে পারবে। এটা নতুন একটা জিনিস, এটা আগে কেউ ভাবেনি, এটা একদম নতুন জিনিস। তো অবভিয়াসলি ভূষণ নয় এটা। তো আপনারাই চিন্তা করুন এটা কে হতে পারে। তারপর যেটা বলার, যে সচিবজি তার নিজের চরিত্র, অবশ্যই যে জিতু ভাই আমাদের অবশ্যই নিজের ক্যারেক্টার ভালো করে করেছে, আমি ওই চরিত্র বলছি না। যে অ্যাজ এ সচিবজি তিনি পঞ্চায়েতের অফিসে নিরপেক্ষ থাকা দরকার, সেখানে তিনি মোটেই নিরপেক্ষ না। তাকে জনগণের কাজ করা উচিত, জনগণের সাইডে থাকা উচিত। তিনি সবসময় প্রধানজির সাপোর্টে থেকেছেন, এটা সচিবজির একটা বহুত বড় ফল্ট যেটা ধরা যায়। এর ফল তাকে ভোগ করতে হবে এই লাস্ট 4 মাসে। তো সেটা শোতে দেওয়া নেই, আর কি করা যায়। যদি পরবর্তীকালে কিছু ছোটোখাটো ক্লিপ বের করে তাহলে সেটা আমরা লক্ষ্য রাখবো। এবার সচিবজির যে এই লক্ষণটা, সেটা আমরা লাস্ট অবধি বুঝতে পারি যে রিঙ্কির সাথে তার প্রেম হবে। এবার রিঙ্কির সাথে প্রেম হওয়ার কারণেই যে তার এই লক্ষণটা, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। তো লাস্ট অবধি কি বলবো, শো ভরপুর মজাদার আছে, শোতে অনেক শিক্ষা আছে, শোতে হারা জিতা দুটারই প্রভাব আছে।
যে পজিটিভ নেগেটিভ সব দিক আছে, মোটেই হেরে যাওয়াটাই শেষ কথা নয়। ভূষণ অনেক চেষ্টা করে পেয়েছে, জীবন যুদ্ধে ভূষণের মতো হওয়া দরকার আমাদের। কখনোই হেরে গেলে চলবে না, শেষ বিন্দু অবধি চেষ্টা করতে হবে।